প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব যশোর বোর্ড 2025 সালের কোশ্চেনটা। ষষ্ঠ অধ্যায় বস্তুর উপর তাপের প্রভাব থেকে যশোর বোর্ড 2025 সালে যে কোশ্চেনটা আসছে সেটা আমরা সমাধান করছি। উদ্দীপকটা এমন ছিল, 3 মিটার দৈর্ঘ্যের একটা লোহার দৈর্ঘ্যের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করায় এর দৈর্ঘ্য কিছুটা বেড়ে গেল। লোহা এবং তামার দৈর্ঘ্য প্রসারণ সহগ দেয়া আছে। লোহার দৈর্ঘ্য প্রসারণ সহগ আমরা জানি 11.6 ইন্টু 10⁻6 ইনভার্স কেলভিন। তামার দৈর্ঘ্য প্রসারণ সহগ দেয়া আছে 16.7 ইন্টু 10⁻6 ইনভার্স কেলভিন, এটা দেয়া আছে। এই উদ্দীপক থেকে প্রথম কোশ্চেন করা হলো যে বর্ধিত তাপমাত্রা ফারেনহাইট স্কেলে কত হবে। আমরা ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্কটা জানি, T/F ইকুয়াল TF -32 হলো 9। এখানে সেলসিয়াস স্কেলের পার্ট দেওয়া আছে 20 ডিগ্রি সেলসিয়াস, তো আমরা এটা ইউজ করব 5, আর এখানে হলো 20, এখানে হলো জাস্ট এটা আমরা বের করব TF -32 হলো 9, এটা কেটে দিলে হবে 4। তার মানে যদি আমরা 4 দ্বারা 9কে গুণ করি তাহলে 4 নং 36 হবে, আর এখানে হয় TF -32। তো একদিকে যদি নিয়ে যাই তাহলে TF, এটা মাইনাস আছে, অন্য সাইডে আসলে প্লাস হবে, তাহলে হবে 36 প্লাস 32, তো যেটা হয় 68 ডিগ্রি ফারেনহাইট। অর্থাৎ ফারেনহাইট স্কেলের পার্ট মানে সেলসিয়াস স্কেলের বর্ধিত যে তাপমাত্রা, ওই তাপমাত্রা ফারেনহাইট স্কেলের পার্ট হয় 68 ডিগ্রি ফারেনহাইট। এখন বলা আছে দণ্ডটি যদি লোহার না হয়ে তামার হতো তাহলে কি দৈর্ঘ্য বৃদ্ধি সমান হতো? আসলে একদমই না। লোহার দৈর্ঘ্য প্রসারণ সহগ যেটা, কিন্তু তামার দৈর্ঘ্য প্রসারণ সহগ কিন্তু ভিন্ন। যেহেতু ভিন্ন তাহলে আসলে সমান তো হবেই না। আমরা একটু দেখি, আমরা সমাধান করছি ঘ নম্বর কোশ্চেন। আমরা জানি দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা ইকুয়াল হলো L2 মাইনাস হলো L1 ভাগ হলো L1 T2 মাইনাস হলো T1। এটাকে আমরা চাইলে এমন করে লিখতে পারি যে ডেল্টা এল মানে দৈর্ঘ্য বৃদ্ধি সামান্য পরিমাণে, আর এখানে L1 ইন্টু তাপমাত্রার পার্থক্য, এটাকে ডেল্টা টি মানে তাপমাত্রার বৃদ্ধি অনেক বেশি না কম, এই জন্য ডেল্টা ক্ষুদ্র তাপমাত্রা। এটাকে যদি আমরা জাস্ট সাইড ট্রান্সফার করে লিখি তাহলে ডেল্টা এল ইকুয়াল হবে আলফা L1 ডেল্টা টি, আলফা L1 ডেল্টা টি। জাস্ট আমরা যেহেতু এখানে আয়রনের ক্ষেত্রে চিন্তা করতেছি এবং ডেল্টা এল এফ বললাম জাস্ট, তাহলে আয়রনের ক্ষেত্রে ডেল্টা মানে আলফা এফ ইকুয়াল দেয়া আছে 11.6 ইন্টু 10⁻6 ইনভার্স কেলভিন দেয়া আছে। সব মান আমরা ব্যবহার করি, 11.6 ইন্টু 10⁻6 L1 এর মান কত আছে? L1 এর মান দেয়া আছে 3, L1 এর মান সবটার ক্ষেত্রেই 3 এবং তাপমাত্রা দেয়া আছে 20। তো আমরা দেখি এখান থেকে কত রেজাল্ট আসে। 11.6 ইন্টু 10⁻6, এটাকে আমরা গুণ করব জাস্ট 60 দ্বারা, গুণ করব 60 দ্বারা, তাহলে এখান থেকে দৈর্ঘ্য প্রসারণ সহগ দৈর্ঘ্য বৃদ্ধি আসে 6.96 ইন্টু 10⁻4 মিটার, এটা আসে। এবারে আমরা জাস্ট তামার ক্ষেত্রে করব ডেল্টা সি বলছি, মানে কপার মানে তামা বলছি, তাহলে আলফা L1 ডেল্টা টি, এটাকে জাস্ট এটাকে এই আয়রন এফ বলছি আর এটাকে সি বলছি, তাহলে এখান থেকে আলফা সি ইজ ইকুয়াল টু হলো 16.7 ইন্টু 10⁻6 ইনভার্স কেলভিন। তো এখানে 16.7 ইন্টু 10⁻6 ইন্টু 3 ইন্টু হলো 20, কত আসে আমরা একটু দেখি। তাহলে এখান থেকে আমরা জাস্ট এই দৈর্ঘ্য প্রসারণ সহগটাকে চেঞ্জ করে দেব 16.7 ইন্টু 10⁻6 ইন্টু 30, তাহলে এখান থেকে 16.7 ইন্টু 10⁻6 ইন্টু হলো 60, তাহলে এখান থেকে জাস্ট দৈর্ঘ্য বৃদ্ধিটা আসে 1.00.2 ইন্টু 10⁻3 মিটার। তো দেখা যায় যে তামার দৈর্ঘ্য বৃদ্ধিটা বেশি কিন্তু লোহার দৈর্ঘ্য বৃদ্ধি কম।
এখানে দেখা যায় যেহেতু দৈর্ঘ্য প্রসারণ সহগ তামার বেশি, তাই তামার দৈর্ঘ্য বৃদ্ধি বেশি হবে, লোহার দৈর্ঘ্য বৃদ্ধি কম, তাই লোহার দৈর্ঘ্য বৃদ্ধিটা কম হবে। তাহলে বলা যায় দণ্ডটি যদি লোহার না হয়ে তামার হতো তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি সমান হতো না। তাহলে বলা যায় ফাইনালি ডেল্টা এল এফ নট ইকুয়াল হলো ডেল্টা এল সি, অর্থাৎ লোহার দৈর্ঘ্য বৃদ্ধি এবং তামার দৈর্ঘ্য বৃদ্ধি সমান হতো না, ভিন্ন হতো।